বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মঠবাড়িয়া থেকে আগত প্রধান অতিথি, ধানীসভা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রাণ, এই অঞ্চলের বা এই জায়গার যারা উপস্থিত হয়েছেন সকলকে দুলাল ভাইয়ের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আজকে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। বিগত 3টি নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তার পাশাপাশি আপনারা ভোট কেন্দ্রে গিয়েছেন ভোট দেওয়ার জন্য, কিন্তু দেখেছেন যে ভোট আগেই হয়ে গিয়েছে। অর্থাৎ ভোট কাটার একটি মহা উৎসব ছিল। সেখানে আমরা এই দুলাল ভাইয়ের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশে আমরা ভোটের অধিকারের জন্য একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। রাজপথে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্টের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং ভোটের পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আপনাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি একটি ভোট এসেছে। সেই ভোটে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হতে পারেননি, তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, কেন আপনারা আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিবেন, এটা আপনাদের সামনে প্রশ্ন আসতে পারে। আপনারা দেখেছেন যে আমরা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের ভোটের অধিকারের জন্য। রুহুল আমিন দুলাল মঠবাড়িয়ায় রাজনীতিক অঙ্গনে আপসহীন নেতা, তাকে আপনারা দেখেছেন হত্যা করতে চেয়েছিল, তাকে রক্তাক্ত করেছে, তাকে একটি হত্যার জন্য পরিকল্পনা তারা করেছিল। কিন্তু রুহুল আমিন দুলাল রাজপথ ছেড়ে যায়নি, আপনাদেরকে ছেড়ে যায়নি। আগামী দিনে যদি রুহুল আমিন দুলালকে আপনারা নির্বাচিত করতে পারেন, এই মঠবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যা হলো মাদকের সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকের সন্ত্রাসী চাঁদাবাজদের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এর একমাত্র কারণ বিগত 15টি বছর আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, গণতন্ত্র ছিল না এবং ভোটের অধিকার ছিল না। তাই আইন হাতে তুলে নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে জিম্মি করেছে একটা গ্রুপ। তাদেরকে আজকে তারা এলাকায় নেই। তাই আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে রুহুল আমিন দুলাল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আমরা ধানের শীষকে বিজয়ী করব। আগামী দিনে আপনাদের ভোটে, বাংলাদেশের জনগণের ভোটে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তারুণ্যের অহংকার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আর আমরা যদি এমনিতেই আমরা পুরা কপাল কিন্তু মঠবাড়িয়ায় যেই দল ক্ষমতায় যায় ওই দলের এমপি কিন্তু আমরা হই না বললেই চলে। আমরা যদি আগামীতে ভুল করি তাহলে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হব। এই অবহেলিত এই ধানীসভা তথা মঠবাড়িয়ায় কোন উন্নয়নের ছোঁয়া নাই। যেটুকু হয়েছে এটি রুটিন ওয়ার্ক, এটি এমনিতেই হয়ে থাকে। আপনাদের মাঝে অনেকেই এখানে বলেন যে আমরা দোষর বা অন্য কিছু বলে থাকেন। আমরা এগুলো মনে করছি না। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তারা দেশান্তরী হয়েছে বা এলাকার বাইরে চলে গিয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনে 12 তারিখে দুলাল ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই মঠবাড়িয়া একটি সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ উন্নয়নের রোল মডেল তৈরি করব। দুলাল ভাই ওই পার্লামেন্টে এখানে দুঃখী মানুষের কথা বলবে, এখানে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, আমরা বিগত দিনে এখানে যা দেখেছি, ড্রাম চুরি থেকে শুরু করে সকল কিছু চুরি করেছে। এখন মানুষের ইমান আকীদা নিয়ে তারা ছিনিমিনি খেলা শুরু করেছে। এর প্রতিহত করতে হবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 12 তারিখে বিশেষ করে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে, মা বোনদের ভোট কিন্তু ওরা নেওয়ার জন্য এই বাড়ি বাড়ি গিয়ে ভুল তথ্য দিচ্ছে, জান্নাতের টিকিট দিচ্ছে, এগুলো সব ভাওতাবাজি। আপনারা জানেন এই ভোট ডাকাত বিগত 3টি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। আপনারা দেখেছেন
কথা বলেনি, ড্রাম চুরি তিনি করেছেন। এই ধরনের চোর বাটপার এই গুন্ডাদের হাতে আর মতবাড়িয়া নিরাপদ নয়। তাই আগামী দিনে ফায়ার শীষে ভোট